আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম মেট্রো রেলে। এটাই আমি ফার্স্ট টাইম মেট্রো রেলে উঠবো। তো আমি একটু এক্সাইটেড মেট্রো রেলে উঠবো। আমি কারওয়ান বাজারের যে স্টেশন ওটা থেকে উপরে উঠলাম। ওঠার পর আমার ওঠার পর মনে হচ্ছিল যে আমি কোনো উন্নত কান্ট্রি আমেরিকা, কানাডা বা কাতার বা দুবাই এরকম কোনো একটা কান্ট্রিতে আছি যেখানে সর্বোচ্চ আধুনিকতার ছোঁয়াটা আছে এই মেট্রো রেলের স্টেশনে। প্ল্যাটফর্ম, প্রবেশ নিষেধ, সব জায়গাতে এত সুন্দর করে কাজ করা এবং আমার মনে হচ্ছে কোটি কোটি টাকা এটা তো বাজেট এবং এই বাজেটের সর্বোচ্চ ব্যবহারটাও এখানে হয়েছে। সব জায়গায় এত সুন্দর আধুনিকতার ছোঁয়া, ওঠার পর আবার মনে হচ্ছিল না একবারও যে আমি ঢাকার শহরে আছি। আমার মনে হচ্ছিল যে আমি কোনো হিন্দি বা ইংলিশ কোনো মুভি দেখতেছি যেখানকার একটা মানে স্টেশনটা এরকম থাকে যেখানে শ্যুট হবে এরকম কিছু। সত্যি আসলে অনেক ভালো লাগতেছিল। লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলাম। টিকিট বলতে কার্ড দিচ্ছে। এখন যাব গন্তব্যে, উঠবো যেখান থেকে আমি মূলত যাব সচিবালয়, যে স্টেশন ওখানে গিয়ে নামবো, গুলিস্তানে যাব। ওই জন্য কারওয়ান বাজারে এখান থেকে ডিরেক্ট গুলিস্তানের টিকিট কাটলাম, সচিবালয়ের টিকিট কাটলাম। তো উঠতেছি, লিফটও আছে, আবার সিঁড়ি যে লিফট যেটা এক্সিলেটার ওটা দিয়ে উঠবো আমি এখন। যে পাশে বিভিন্ন অফিস, গভর্নমেন্টের অফিস টফিস এগুলো সবই দেখা যাচ্ছে। এই যে আমি সিঁড়ি থেকেই উঠবো এখন। দেখেন এখানে যে একটা ফ্লোর উপরে উঠবো তার জন্য কিন্তু এক্সিলেটার রাখা হয়েছে। এখান থেকে উঠে ফেলবো উপরে। নিজেকে আমি আসলে নিজেকে অনেক অন্যরকম মনে হচ্ছিল যে আসলে এই যে উপরে যখন উঠছি, আপনারা বড় স্ক্রিনে দেখলে এটা দেখতে পাবেন যে কত সুন্দর করে একটা স্টেশন তৈরি হয়। এবং আমার কাছে আমি আসলে স্বপ্নের মতো লাগতেছিল যে বাংলাদেশে এইরকম সম্ভব। ট্রেনটা দেখতে, ট্রেনটার যদি বডি বলেন বলেন সেটা ওই যে এটা মনে হচ্ছে ফুল স্টিল বা অন্য কিছু দিয়ে, যেটা কখনো মানে জং ধরবে না বা মরিচা পড়বে না। এই স্টেশনটা এখানে দাঁড়াই যে আপনার পুরো স্টেশনটাই দেখাচ্ছে। একটা ট্রেন আসছে, এটা উত্তরের দিকে যাচ্ছে। তো এই জন্য এটা এপাশ থেকে দরজা খুলবে না, ওই সাইড থেকে খুলছে। আমি যেহেতু এই সাইডে, ওই সাইডটা কিন্তু আমি দেখাতে পারতেছি না ওইভাবে করে। কারওয়ান বাজার স্টেশন, এখানে কারওয়ান বাজার লেখা আছে। আবার দেখেন ফায়ার হর্স যে রিলটা, সেটা কত ইউএসএ আমেরিকাতে দেখবেন আপনি এরকম ফায়ার হর্স রিল এইভাবে করা, যেটা এখানেও একই সিস্টেমে করা। অসাধারণ ভিউ, আসলে এখানে বসে থাকতেও ভালো লাগে। সত্যি কথা, বসেছিলাম যতক্ষণ। কোচ নাম্বার 6 গেছে, গন্তব্যস্থল ডেস্টিনেশন সবই দেয়া থাকে প্রতিটা। এখানে যে বসেছিলাম মনে হচ্ছে যে এখানে বসে থাকি সারাদিন, তাতেও ভালো লাগে। এই যে মেট্রো রেল যে চলে, ওদের যে চাকাগুলো ঘুরে, ওই জায়গাগুলো দেখেন কত সুন্দর করে করা। প্রতিটা জায়গায় সর্বোচ্চ আধুনিকতার ছোঁয়াটা আছে। এখানে এই যে ইয়েলো টাইলসটা দেখতে পাচ্ছেন, এটার এপাশে যতক্ষণ আমরা ওয়েট করব, এই জিনিসটা আপনারা জেনে রাখেন যে যতক্ষণ আমরা ওয়েট করব, এই ইয়েলো টাইলসটা কিন্তু ওই সাইডে যে এটা ধরে দাঁড়ানো যাবে না, এই সাইডে দাঁড়াতে হবে। এবং কেউ যদি আগায় আসে তাতে কিন্তু বারবার আপনার হয়েছে যে সিকিউরিটি গার্ড কিন্তু বারবার সরাই দিয়ে যাচ্ছে, বাসিয়ে দিচ্ছে। টাইম স্কোয়ারের ঘড়ির মতো লাগতেছে না এটা দেখতে। দেখেন ঘড়িটা এত এখানে এই টাইপের ঘড়ি না দিলেও তো পারতো, কিন্তু ঘড়িটাই এত সুন্দর একটা ফিল যে ঘড়িটা দেখলেও মনে হচ্ছে যে আমি আমেরিকাতে আছি। বিভিন্ন স্টেশনে এরকম থাকে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে এরকম থাকে। এখানে এই যে আমি ট্রেনে উঠছি, ট্রেন একটা আসছিল, আমি উঠছি, কিন্তু ওই অংশটা আপনার ট্রেনের মধ্যে উঠে পড়েছি। আমি আপনাদেরকে ওই জায়গাটা দেখাই নাই যখন আমি উঠছি, কারণ যেহেতু এটা 3 মিনিট বা 1-1.5 মিনিটের বেশি, 1 মিনিটও না, 50 সেকেন্ডের মতো দাঁড়ায় বা 1 মিনিট দাঁড়ায়, সেক্ষেত্রে কিন্তু আসলে সুযোগ নেই এটাকে ভিডিও করার, অনেক টাফ ছিল। এই কারণে আমি তাড়াতাড়ি উঠে গেছি রেলের মধ্যে। ওঠার পর একটু বাইরে তো একটু গরম লাগতেছিল, কিন্তু ওঠার পর মনে হচ্ছে 5 স্টার হোটেলের কোনো রুমে উঠে দাঁড়ায় আছি, যেখানে খুবই কুল, খুবই আধুনিকতা। এবং যে আমরা যেই ভিতরটা আপনি উঠলে বুঝবেন, ভিডিওতে কতটুকু দেখাতে পারতেছি আমি জানি না, বাট ওঠার পর বুঝবেন এবং কতটা স্পিডে চলতেছে। আমি কিন্তু পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি বাহিরটা দেখেন। এবং এই যে ধরুনি যেটা দিয়ে ধরবেন সেটাও অনেক সুন্দর। আমি কিন্তু নেমে পড়ছি অলরেডি, এবং আমি ওই যে নামার জন্য ওই সময়টা বাহির হচ্ছি, তখন কিন্তু একটু এখানে আবার ওই কার্ডটা জমা দিতে হবে, যেই কার্ডটা আমি ওখান থেকে টিকিট কেটে এনেছি। জমা দিয়ে আমি কিন্তু বের হয়ে যাচ্ছি। যে দেখেন একটা ফ্যানটা যে কত বড় আর কতগুলো পাখা, এই ফ্যান আমি আর আগে কখনো দেখি নাই কোথাও, আজকেই দেখলাম। এই এই যে কত কাপড় একসাথে উঠে, কত সবাই বসে থাকে মজা করে, আসলেই ভালো লাগে। সচিবালয়ে কিন্তু আমি নেমে গেছি। এই যে দেখেন যেখান থেকে আমরা নামতেছি সেই জায়গাটাও কত সুন্দর করে করা সিঁড়িগুলা। এরকম যদি বাংলাদেশের সব কিছু হয়ে যায় ডে বাই ডে, পদ্মা সেতুটা তো হয়েছে, তাহলে কিন্তু আসলেই এটা একটা
মানে ভালো লাগার বিষয়।